ওই চিল্ড ওয়াটারটার মধ্যে মিনিট 5 জন্য ডুবিয়ে রাখবো। বাবা ছেলে মিলে ফুটবল খেলতে শুরু করেছে। এই গোল্লাগুলোতে একটাও ক্র্যাক আসেনি। আপাতত এরকম পর্যায়ে পৌঁছেছে। ঠিক আছে, আগে বল এইটা এখানে ভালো লাগছে না ওইখানে ভালো লাগবে? হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমি বিদিশা, প্রবাসী হোম মেকার চ্যানেলের আরও একটু নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ রোদ হয়েছে আজকে, এই ফুলগুলো রোদ পড়বে তো এই সানসেটটা কি দিয়ে দেবো এখন। আরে তুই কি করছিস? বার্ড খেয়ে নিয়েছে, এখন রাখ, আবার ভর্তি করে দেবো, পরে রেখে দাও। আর একটু ভর্তি করে দেবো। ব্লু কালারের বাটারফ্লাই, ব্লু কালারের বাটারফ্লাই দেখ। আবার আসবে দেখ। রোদ উঠলেই 12টার পরে রোদটা পুরোটা এই ব্যাকইয়ার্ডে পড়ে, আর ফুলগুলোর ওপর পড়ে ফুলগুলো শুকিয়ে যাচ্ছে, তাই সানসেটটা দিয়ে দিচ্ছি কদিন ধরে। কালকে রাবড়ি বানাবো বলে কিছু ছানা করে রেখেছিলাম, আর এখানটাই ওই রাবড়ির যে ক্ষীরটা হয় সেটা তৈরি করে রেখেছিলাম। তো কাল সময় পাইনি বলে ভাবছি আজকে তৈরি করব। তার আগে একটু দোকান যাব, টুকটাক কিছু কেনাকাটার আছে, সেগুলো করে এসে তবে এটা তৈরি করব। আর তাছাড়া পয়লা বৈশাখ তো আসতেই গেল, তো বাড়িটাকে ভাবছি একটু সাজাবো। তো কিছু জিনিসপত্র তৈরি করেছি হাতে, সেগুলো দিয়ে টুকটাক আর কিছু বাড়ির থেকে কিছু কিনে এনেছিলাম দেশ থেকে এবার আসার সময়, সেগুলো দিয়ে এবার বাড়িটাকে একটু সাজাবো ভাবছি। তো আগে দোকানটা করে আসি, এসে এখন অনেক কাজ আছে, জানি না আবেশ কতটা কি করতে দেবে। তো এখন এসে মিষ্টিটা বানাবো আর ওটা ডেকোরেট করবো। তো চলুন আগে বাজারটা করে আসি। রাস্তার দুই ধার জুড়ে দেখুন কেমন সর্ষে ফুল হয়ে রয়েছে, আর এই সর্ষে ফুলের গন্ধ পেলেই না আমার বাড়ির কথা মনে পড়ে। এই সর্ষে গাছগুলো না প্রতি বছর হয় না দেখেছি, গেলবার হয়নি কিন্তু তার আগের বার আবার হয়েছিল, আর এবছর আবার হয়েছে দেখছি। কেনাকাটা করতে গিয়ে দেখলাম অ্যালবার্টা এনে অনেক গাছ এসেছে, তাই জন্য ওই গাছটা একটা নিলাম, ওই ব্যাকইয়ার্ডে কোথাও একটা হ্যাং করে দেবো। আর এদিকে সামনেই তো নীল ষষ্ঠী, পয়লা বৈশাখ আসছে, তাই জন্যই দুটো ফুলের বাঞ্চও নিলাম। আচ্ছা ঠিক আছে, না চলো এটা গাছটাকে লাগাতে যাই আমরা। চলো ব্যাকইয়ার্ডটা খোলো, তুমি খোলো। আচ্ছা নেবো বলেই তো লাগাতে যাচ্ছি, ব্যাকইয়ার্ডটা খোলো খোলো। এই দেখ আস্তে করে এইখানে লাগাও, দেখ দিয়ে একটু পরে আগে বলে এখানে এটা ভালো লাগছে না ওইখানে ভালো লাগছে, কোথায় ভালো লাগবে বল? ঠিক আছে, আগে বল এইটা এখানে ভালো লাগছে না ওইখানে ভালো লাগবে? দেখবেন এই পুজো পার্বণের দিনগুলোতে বাড়িতে একটু মিষ্টি না থাকলে কেমন যেন খালি খালি লাগে, বিশেষ করে এই পয়লা বৈশাখ। আর এই পয়লা বৈশাখ এলেই আমার ছোটোবেলাকার কত স্মৃতি যে ভেসে ওঠে তার নেই ঠিক। আর সেখানে মিষ্টি থাকবে না সেটা তো হতেই পারে না। এখানে মিষ্টি পাওয়া যায় ঠিকই, কিন্তু আমাদের কাছে পিঠে সেরকম এশিয়ান শপ নেই বলে বাড়িতেই বানিয়ে নিচ্ছি। দাঁড়া আমি তোকে দিচ্ছি, টাচ করবো কিছু করবো। এটা নিয়ে গোল সার্কেল মেক কর, এটা নাম কর, দুই হাত দিয়ে ভালো করে দাঁড়া। হয়ে গেছে মামার মতো এরকম সুন্দর হয়েছে, দেখ এরম করে এরম 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 এরম। খুব সুন্দর হয়েছে। ছোটবেলায় আমাদের দোকানে পয়লা বৈশাখের জন্য বাড়িতে ওই 3 গোড়া যে নিমকিগুলো হয় সেগুলো ভাজা হতো, আর সেই সময় আমি গিয়ে আবেশের মতনই আমি করব করতাম। ছানাটা যে মসৃণ করে মাখলাম না, তার ফলে দেখুন এই গোল্লাগুলোতে একটাও ক্র্যাক আসেনি। যত মসৃণ করে মাখা হবে তত এই মিষ্টিটা কিন্তু সুন্দর তৈরি হবে। এই 1 প্লেট মিষ্টির মধ্যে কিন্তু আবেশবাবু একটা তৈরি করেছে। আস্তে আস্তে এদিক দিয়ে আয়, একটা চেয়ার পেয়েছি ভালো, এখানে ফায়ারে হাত আছে, হাত দিবি না, ওয়েট কর। সুগার আমি আগে ওয়াটারটা দিই। খাবি না, এটা এখানে দে।
পরে খাবি এর মধ্যে দে। হ্যাঁ, 1 ওই মিষ্টিগুলো রসে ফোটানোর জন্য রসটা তৈরি করছি। আর এখানে আমি 1 লিটার মতো জল নিয়েছি আর 4 কাপ মতো চিনি নিয়েছি। ওই চিনি শিরাটার 1 তার 2 তার এরকম হওয়ার ব্যাপার থাকে, তো এটা সেরকম কোনো ব্যাপার নেই। জাস্ট 2 মিনিট মতো এটা ফুটিয়ে নিলেই তারপর পরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। মিষ্টি মানে ছানার গোল্লাগুলো। তুই তো নিজে মিষ্টি খাস না, মিষ্টি খেতে ভালো লাগে বলছিস যে, এটা খাবি তো সুইটগুলো? শিওর? তাহলে মুখে দেবে এক করবি না তো? এটা সুইট হবে, খাবি তো? দেখুন চিনির শিরাটা ফুটে উঠেছে, এবার মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। বারবার আমি মিষ্টি বলছি তৈরি হওয়ার আগেই ছানাগুলো দিয়ে দিচ্ছি। দেখছি তো কেমন ঠান্ডা লেগে গেছে জুতো না পরে হাঁটার জন্য। এই মিষ্টিগুলো খাবো। এই মিষ্টিগুলো স্ন্যাক্সটা খাবি? এটা হট এখন। বাড়িতে কিছু তৈরি হওয়ার আগে ও শুধু খাবো খাবো বায়না করবে, আর তৈরি হয়ে গেলে সেই জিনিসগুলোকে ছুঁয়েও দেখবে না। কিন্তু মিষ্টিগুলো রসে দেওয়ার পরে ওই মিনিট খানিক মতো ভালো করে ফুটে উঠলে এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। আর দেখুন সাইজগুলো কেমন ডাবল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মিষ্টিগুলো হচ্ছে হোক, ততক্ষণ আমি বরফ জলটা রেডি করে রাখি। দেখুন মিষ্টিগুলো ফুলে কেমন বড় বড় হয়ে গেছে। এখন ভাবছি করে রসগোল্লা তৈরি করে রাখলেও মন্দ হতো না। এখন আমি এই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই ফুটন্ত মিষ্টিগুলো রস ঝরিয়ে ওই চিল্ড ওয়াটারটার মধ্যে মিনিট 5 জন্য ডুবিয়ে রাখবো। কালকে আমি এই ক্ষীরটাকে তৈরি করে রেখেছিলাম। ওই ফুল ভলে মিল্কটাকে ভালো করে ফুটিয়ে তার মধ্যে এলাচ গুঁড়ো আর কিছুটা অ্যালমন্ড আর পেস্তা কুচি দিয়ে দিয়েছিলাম। যদিও আমি এখানে চিনি অ্যাড করিনি, অতটা ক্যাটকেটে মিষ্টি আমাদের ভালো লাগে না বলে। চাইলে আপনারা চিনিও কিন্তু অ্যাড করতে পারেন। আর হ্যাঁ, আমি দুধ ফোটানোর সময় এখানে জাফরান দিয়েছিলাম। আর এখন আমি ওই মিনিট 5 ওয়েট করার পরে বরফ জল থেকে মিষ্টিগুলোকে ভালো করে চিপে নিয়ে এই ক্ষীরের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কি লোভনীয় দেখতে হয়েছে রসমালাইগুলো। এখন ফ্রিজের মধ্যে রেখে দিই, কালকে কিংবা নীল ষষ্ঠীর দিন খাওয়া হবে। খেলতে খেলতে ঘুমিয়ে গেছে দেখুন। ওকে দুপুরবেলা সচরাচর ঘুম পাড়াই না, এখন খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে। তা খানিক্ষণ ঘুমোক, উঠলে আবার ও আমাকে বলে রেখেছে আমাকে ডেকোরেশনে হেল্প করবে, তখন আমি নাই ওকে নিয়ে ইয়ে করব। আর তার আগে জিনিসপত্রগুলো গুছিয়ে গাছিয়ে নিই। আগের বছর যে শুভ নববর্ষ লেখা একটা বোর্ড মতো বানিয়েছিলাম, সেটা দেখছি আমার মুচকে গেছে আমার রাখার জন্যই। আর লেখাটা খুব একটা পছন্দ হয়নি বলে ভাবছি এবছর যে পার্সেল আসে না, ওই পার্সেলগুলোর যে কার্ডবোর্ডগুলো ওগুলো একটা কেটে রেখেছি এই যে এখানটাই। এটা দিয়ে একটা কিছু ভাবছি বানাবো শুভ নববর্ষ লেখা। আর আগের দিন যে একটা পেন্ট করছিলাম গণেশ, ওটা কমপ্লিট হয়ে গেছে, দাঁড়ান দেখাচ্ছি। আপাতত এরকম পর্যায়ে পৌঁছেছে, শুধুমাত্র এই মাঝখানে টিপটা পরানো হয়নি। যখন এই কার্ডবোর্ডটা পেন্ট করব তখন এর টিপ পরিয়ে নেবো একটা। আর একটা পেঁচা রেখেছিলাম, এই লক্ষ্মী ঠাকুরের কাছে থাকে না শান্তিনিকেতনের পেঁচা যেগুলো কাঠের, ওরকম একটা এঁকেছিলাম। ভাবছি ওটা দিয়ে একটা কিছু একটা ডেকোরেট করব, দেখি কি করা যায়। তার আগে যে ফুলগুলো এনেছি ওগুলো ফুলগুলোকে একটু জলে রেখে দিন, শুকিয়ে যাবে। গুড মর্নিং। কালকে তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, আসলে আবেশ উঠতে অনেকটা দেরি করে ফেলেছিল, তাই আর কিছু সাজানো গোছানো করিনি। আর সকালবেলায় উঠে দেখুন বাবা ছেলে মিলে ফুটবল খেলতে শুরু করেছে। কিছুক্ষণ আগে ক্রিকেট খেলা হলো, আজ তো বাবার ছুটি আছে, তাই দুটো মিলে এখন খেলা জুড়েছে। খেল। না আমি রেফারি হতে পারছি না বাবা, আমি দেখছি, আমি দেখছি রেফারি নেই। দাদা কি করছে দেখ। হ্যালো, গেলবারে এই ষষ্ঠীটাতে এঁকেছিলাম কুলোটাতে। এই কুলোটা এবছর ভাবছি ইউজ করবো না, এবার দেশ থেকে এই কুলোটা এনেছি তো এটা ইউজ করবো। আর এই যে লক্ষ্মী প্যাঁচাটা এঁকেছিলাম যেটা, সেটা এই ভাবছি এরকম করে এই যে ফাঁকগুলোর মধ্যে ঢুকিয়ে দেবো। এই তো মামা আজকে পয়লা বৈশাখ। হ্যাঁ, এই যে এটাকে এরকম করে রেখে দিচ্ছি। গেল বাতে পাখাটা তৈরি করেছিলাম ব্রাউনির কেকের প্যাকেট দিয়ে। এটা
আর লাস্ট ইয়ারে এই শুভ নববর্ষে একটু ফোল্ড হয়ে গেছে, হ্যাং করা যাচ্ছে না, তাই এটাকে বাদ দিয়ে এই যে এটাকে তৈরি করেছি। কালকে দেখালাম যে এটা তৈরি করেছি। আর এই ডায়েরিটাকে লাল খাতা নেই যেহেতু, এই যে বালিশের কাভারটা দিয়ে। ছোটোর থেকে দেখেছি এই পয়লা বৈশাখের আগের দিন দাদুর সময় ব্যবহার করা হতো একটা বড় কাঠের বাক্স, সেটা এখনও ঠাম্মা ওই বের করে সযত্নে ধুয়ে রেখে দেয় পুজোর দিন ব্যবহার হবে বলে। এখন অনলাইন হয়ে প্রতি মাসে মাসেই নতুন নতুন জামা কাপড় কেনা হয়, কিন্তু সেই ছোটোবেলায় পয়লা বৈশাখের সময় নতুন জামা কেনার একটা আলাদাই ভালো লাগা ছিল। ছোটোর থেকে মার কাছ থেকে শুনে এসেছি এই পয়লা বৈশাখের দিন মানে বছরের প্রথম দিন যা যা করবি সারা বছর কিন্তু তোকে তাই তাই করে যেতে হবে, তাই এই দিনটা একদম বদমাইশি করা চলবে না। কেমন হয়েছে সোনা? ভালো। ভালো লেগেছে? ভালো লেগেছে তোমার? হ্যাঁ বাবা। কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে? কিছু ঘেঁটো না। গণেশ ঠাকুরটা? হ্যাঁ। নমো করে দাও। নমো 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 নমো। আচ্ছা হয়েছে হয়েছে হয়েছে। আর বেবি গণেশ ঠাকুরটা ভালো লাগেনি? এটা মামার কোলে আছে। কোলে? বলতো কোথায় বেবি গণেশ ঠাকুর দেখতে পাচ্ছি আমি? কোথায়? দেখ। এইটা কি? বেবি। দেখছিস বেবি গণেশ ঠাকুর স্লিপ করছে মামার কোলে করে। কোলে করে? ভালো লাগছে দেখতে? স্লিপ করছে কেন? স্লিপি তাই জন্য। স্লিপ করছে মামা কোথায়? এরকম কোথায় গেল? আমার পিছন দিক করে আছে গণেশ ঠাকুরের মুখ দেখানোর জন্য। কেন কেন? আরে আউলটাকে ভালো লেগেছে তোমার? কোন আউলটাকে? ব্ল্যাকটাকে না ইয়েলো? ওটা মুখ ঢাকা গেল। মুখটা ঢাকা আছে। মামা গণেশ ঠাকুরের মামা। হ্যাঁ গণেশ ঠাকুরের মামা কে বলতো? সাইরা। জানিস না? হ্যাঁ। হে মা, কি ঠাকুর? দুর্গা ঠাকুর। এই দুর্গা ঠাকুর? এটা দুর্গা ঠাকুর। খড়খড় খড়খড় স্লিপ করছে। দেখো কোনটা? দাদা শিব ঠাকুর দাদা করে? শিব ঠাকুর এখানে আসেনি আজকে। কেন? শুধু গণেশ ঠাকুরই এসেছে। পয়লা বৈশাখে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুর আসে। দুর্গা ঠাকুর আসে? দুর্গা ঠাকুর? হ্যাঁ আমার ওর সানকে নিয়ে এসেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই আর এক নতুন ভিডিওর সাথে। তো আজকের ভিডিওটা আমার কেমন লাগলো আর ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আর আগাম শুভ নববর্ষ। আজ তবে আসি, টাটা।